এআই দিয়ে এখন তৈরি হচ্ছে গান, কণ্ঠ, এমনকি বাদ্যযন্ত্রের সুরও। কিন্তু মানুষের তৈরি সঙ্গীতের জায়গা যদি কৃত্রিম বুদ্ধিমত্তা দখল করে নেয়, তাহলে সেই গানকে কি একইভাবে সাফল্যের স্বীকৃতি দেওয়া উচিত? এমন প্রশ্নের জেরে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির জনপ্রিয় মিউজিক চার্টে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে এআই দিয়ে তৈরি গান। একটি গান, শ্রোতাদের ব্যাপক আগ্রহ, এমনকি অস্ট্রেলিয়ার জনপ্রিয় মিউজিক চার্টে উঠে এলো শীর্ষে। কিন্তু পরে জানা গেল গানটির কণ্ঠ আর ড্রাম তৈরিতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এই ঘটনাই এবার বদলে দিল অস্ট্রেলিয়ার মিউজিক চার্টের নিয়ম। ঘটনার কেন্দ্রে অস্ট্রেলিয়ান ডিজে জশ ফাওয়াজ। ম্যাডোনার জনপ্রিয় গান লাইক আ প্রেয়ারের তার কভারটি জুলাইয়ে হয়ে ওঠে অস্ট্রেলিয়ার রেডিওতে সবচেয়ে বেশি বাজানো গান। অস্ট্রেলিয়ার রেকর্ডিং ও মিউজিক ইন্ডাস্ট্রির জাতীয় সংগঠন আরিয়ার চার্টে গানটি 2 নম্বর পর্যন্ত ওঠে এবং টানা 16 সপ্তাহ টপ 20-তে ছিল। পরে ফাওয়াজ জানান গানটির কণ্ঠ ও ড্রামে এআই ব্যবহার করা হয়েছে। ব্যাস, শুরু হয় বিতর্ক। মানুষের তৈরি গান আর এআই দিয়ে তৈরি গান যদি একই প্রতিযোগিতায় নামে, তাহলে চার্টের এই র্যাঙ্কিং আসলে কাদের সাফল্য মাপছে? সেই প্রশ্নের জবাবেই এবার নতুন নিয়ম আনলো আরিয়া। আমরা সত্যি বলতে এআই দিয়ে তৈরি কোনো সঙ্গীতের সাফল্য উদযাপন করতে আগ্রহী নই, বিশেষ করে যখন সেই সঙ্গীত আমাদের চার্টে অস্ট্রেলিয়ান শিল্পীর জায়গা দখল করে নেয়। আগামী চার্ট থেকেই পুরোপুরি এআই দিয়ে তৈরি গান আর জায়গা পাবে না চার্টে। তবে এআই সহায়ক হিসেবে ব্যবহার করা হলে গান নিষিদ্ধ হবে না। অর্থাৎ এআই দিয়ে গান তৈরি করা যাবে, কিন্তু শুধু এআই এর তৈরি গান দিয়ে আরিয়া চার্টে সাফল্যের স্বীকৃতি পাওয়া যাবে না। এমন গান আরিয়া অ্যাওয়ার্ডের জন্য অযোগ্য হবে। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত শুধু একটি দেশের নিয়ম বদল নয়। বিশ্বজুড়ে যখন এআই এই মুহূর্তে কণ্ঠ, সুর এবং সঙ্গীত তৈরি করতে পারছে, তখন শিল্পীর অধিকার, কপিরাইট এবং মানুষের সৃষ্টিশীলতার মূল্য নিয়ে নতুন আলোচনার দরজাও খুলে দিল এই সিদ্ধান্ত। আর ভবিষ্যতে অন্য দেশ ও সঙ্গীত প্ল্যাটফর্মগুলো একই পথে হাঁটবে কিনা, সেটি এখন দেখার বিষয়। নির্জন নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।